দেখো প্রবলেমটা সর্বনিম্ন মান মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটা কখনো 9 এখানে আসতে পারে, 4টা এখানে আসতে পারে। এইটা সর্বনিম্ন মান বের করতে আমাদের আসতেই পারে, কোশ্চেনে এসছেও। তো এটা 2 মার্কসের জন্য। তো সলভ করব কি করে? ফার্স্ট এটা এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মে বানিয়ে নেব ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা দেখো আমরা জানি অলরেডি বানিয়ে ফেলছি। এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা, এটা tan 3 cot থিটা। আচ্ছা, মাইনাসটা নেবো, প্লাস নেবো না। কেন নেব সেটা আমরা পরে আসছি। আর এটা প্লাস 2ab হয়, তাহলে 2 tan থিটা ইন্টু হবে 3 cot থিটা। তাহলে এখানে একবার এই tan থিটা cot থিটা 1 আসছে, তাহলে আমি একবারে যদি লিখি তাহলে দেখো এটা আসছে প্লাস 12 হবে। 2 2 4 3 12, তাই তো। আর tan থিটা cot থিটার ভ্যালু 1 পাশে লিখে দেবে তোমরা। এবার দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা, এটা আসছে পূর্ণবর্গ কোন বা যে কোনো লিখে দাও, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হয়? 0 হয়। এটা তো আমরা জানি। তার মানে এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর সর্বনিম্ন মান 0 হবে। তাহলে 2 tan, যেহেতু আমাদের কোশ্চেনে সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে 3 cot থিটার হোল স্কোয়ার, এটা 0 হবে, তাই তো। তাহলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কি আসবে? শুধু 12 পড়ে থাকবে, তাহলে 12 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসছে যে স্যার কেন এটা মাইনাস করলেন, এটা প্লাস করলেন? তার কারণ তোমরা বুঝতে পারবে। দেখো এটা প্লাস করছি মনে করো, এটা মাইনাস করছি, কিন্তু আমি করবো না, এটা হয় না। কেন হয় না বুঝতে পারবে এখনই। যখন এটার মান 0 হয়, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? 2 tan থিটা মাইনাস 3 cot থিটা, সরি একটু হয়ে যাচ্ছে, cot থিটা, এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে cot মানে কি হয়? 1/tan হয় তো। তাহলে tan হলে এখানে দেখো এটা tan স্কোয়ার হবে, একবারে করছি। আর এই 3টা এদিকে চলো 3/2। তাহলে দেখো এটা একটা থিটা, এখান থেকে আমি পজিটিভ একটা ধনাত্মক কোণ আমি পাবো। তবে সেটা সূক্ষ্ম হবে, যাই হোক। কিন্তু যদি আমি প্লাস নিয়ে করতাম তাহলে দেখো কি আসবে। এখানে কোশ্চেন আসতে পারে তোমাদের, তাই এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করা দরকার। সেই জন্য কেন আমি ভেতরে মাইনাস নিলাম, প্লাস নিলাম না। এখান থেকে আসবে দেখো tan স্কোয়ার থিটার মান, এটা ওদিকে চলে -3/2। দেখো এটা ইম্পসিবল, কখনো হতে পারে না। কারণ tan স্কোয়ার থিটার মান সবসময় ধনাত্মক হয়, সবসময় কি হয়? ধনাত্মক হয়। সেই জন্য এটা হবে না, আমাদের অগ্রাহ্য হবে। বুঝতে পেরেছো? সেই জন্য আমরা মাইনাস নিয়েছি, বাইরে প্লাস নিয়েছি। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এইভাবে করতে থাকো অঙ্কগুলো। ঠিক আছে।